আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওর শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। এখন হচ্ছে বিকাল টাইমে চলে আসলাম আমি পেয়ারা পাড়ার জন্য। অনেকদিন থেকেই ভাবছিলাম যে পেয়ারা মাখা খাবো, কিন্তু আর খাওয়া হচ্ছিল না। তো এই যে ফাইনালি চলে আসলাম আজকে পেয়ারা পাড়তে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গাছ থেকে পেয়ারা পেড়ে নিয়েছি। আর এর আগেও আমি কিন্তু অনেকটি পেড়ে নিয়েছি, এই তো পড়ে আছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। আসলে পেয়ারাগুলো না, সবগুলো পেয়ারা একসাথে পেকে গেছে। তো হচ্ছে কে খাবে এতগুলো পেয়ারা, সেরকম খাওয়ার মতো কেউ নেই। কারণ হচ্ছে আমিও অতটা খাই না, আমার মেয়েটা খায়, কিন্তু আমার মেয়েটা হচ্ছে ওকে দিলে হয়তো খাবে, তো আমারও দেওয়া হচ্ছে না। আর ও হচ্ছে খেতে পায় না, তো হচ্ছে আমার আম্মা মাঝে মধ্যে ওকে দেয়, ওই খাই। আর এই তো অনেকগুলো পেয়ারা পেড়ে নিয়েছি। এখন হচ্ছে পেয়ারাগুলোকে নিয়ে যাব বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো কি সুন্দর হয়ে পেকে আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? তো এই যে আমি এক এক করে সবগুলোকে উঠিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে বাড়ি যাব। বাড়ি গিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। প্রথমেই পেয়ারাগুলো দেখতে যত সুন্দর লাগছে, খেতেও মনে হয় অতটাই সুন্দর লাগবে। তো এই যে আমি হচ্ছে নিয়ে চলে যাচ্ছি এবার বাড়ি। আর পেয়ারাগুলোকে আমি কিভাবে মাখবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ওয়াচ করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমি হচ্ছে পেয়ারাগুলোকে বাড়ি নিয়ে চলে আসলাম। সাথে আমি হচ্ছে 2টা বাটি নিয়ে নিয়েছি। তো একটা বাটিতে আমি হচ্ছে পেয়ারাগুলোকে পরিষ্কার করে নেব ভালো করে। আর সাথে নিয়ে নিয়েছি আমি হচ্ছে বটি। এবার হচ্ছে আমি পেয়ারাগুলোকে কেটে নিব। তো এই যে আমি হচ্ছে একটা বাটিতে এখন জল নিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি হচ্ছে পেয়ারাগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা পেয়ারাগুলো অতটা কিন্তু খারাপ নেই, কারণ হচ্ছে আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম একেবারে টাটকা টাটকা পেয়ারা। তো এবার হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সবগুলো পেয়ারা কিন্তু আমি একসাথে করছি না, কারণ হচ্ছে আমরা মামিয়ে খাবো, আমরা মামিয়ে তো অতটা খেতে পারবো না, তাই অল্প করেই বানাবো। পরে হচ্ছে আমার দাদা যখন আসবে, তারপরে আমার আম্মা সবাই মিলে যখন খাবো তখন বানিয়ে নেবো এগুলোকে। এখন শুধু অল্প করেই বানাচ্ছি। তো এই যে আমি হচ্ছে সবগুলো পেয়ারাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। পেয়ারা কাটছি আর সাথে কিন্তু আমার মেয়েটাও আছে। মেয়েটা শুধু বসে বসে অপেক্ষা করছে কখন হবে পেয়ারা মাখা। তো এই যে আমি হচ্ছে এখান থেকে কিছুটা পেয়ারা কেটে নিয়েছি, আমার পেয়ারা কাটা হয়ে গিয়েছে। আর হচ্ছে এখানে এবার দিয়ে দিব আমি হচ্ছে বিট লবণ। তো এই যে আমি বিট লবণ দিয়ে দিলাম কিছুটা। এখানে বেশি আমি ঝাল করব না, কারণ হচ্ছে আমার মেয়েটা খাবে, তার জন্য বেশি ঝাল করা যাবে না। তাহলে আমি কিছুটা লবণ দিলাম। আর হচ্ছে তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, সরষার তেল। তো তারপরে আমি আর কিছুই দেব না, শুধু সরষার তেল আর বিট লবণ দিয়েই মাখিয়ে নিব। এখানে আরও কিছু অ্যাড করলে আরও ভালো লাগতো, কিন্তু সেরকম আমার কাছে কিছুই ছিল না হাতের কাছে। তো যেগুলোই ছিল আমি সেগুলো দিয়েই মাখিয়ে নিলাম। আর এটা দিয়েও কিন্তু খেতে কিন্তু মজাই হয়েছিল পেয়ারা মাখাটা। তো এই যে আমার পেয়ারা মাখা ডান। এবার হচ্ছে আমরা মামিয়ে মিলে খেয়ে নিব। তো এই যে অনেকক্ষণ অপেক্ষার পরে এখন আমরা মা মেয়ে মিলে পেয়ারা মাখা খেয়ে নিব। আমার মেয়েটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল।
তো এই যে আমি হচ্ছে খেয়ে দিচ্ছি, আর প্রথমেই হচ্ছে আমার মেয়েটাও খেয়ে নিয়েছে, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো আমার মেয়েও খাচ্ছে, আর এই তো আমিও খাচ্ছি। তো আমার মেয়ের মুখেরটা শেষ হয়ে গেছে, এবার আমি আবারও দিয়ে দিচ্ছি। তো আজকে আমার এই পেয়ারা মাখা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।